এই জমিটা নিয়েছেন। ইটালি প্রবাসী, পরিবার নিয়ে ইটালিতে থাকেন। যে ওনার এই জায়গাটাতে একটি ৬ তলা অথবা ৮ তলা বিশিষ্ট একটি ভবন করা যায় কিনা, এই জন্য অনেকেই আমাকে মেসেজ করেন বা ফোন করেন যে ভাই আপনি আপনারা কত টাকা নেন বা কিস্তি কত টাকা হবে। এটা কি পদ্মা? আচ্ছা, পদ্মা সেতু টোল চলে আসছে, টোলটা দিয়ে দিই। আবার আসা যাওয়ায় মোটামুটি ভালো খরচ হয়ে যায়। আসসালামু আলাইকুম। গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে সবাইকে ঈদের পরবর্তী সময়ে কর্মজীবনের ব্যস্ততার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা আবারও কর্মজীবনে নেমে গেলাম, ঈদের পরবর্তী সময়ে আমাদের ব্যস্ততা আবার শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে অলরেডি। আজকে আসলাম মাদারীপুরে। মাদারীপুর গ্রিন কনস্ট্রাকশনের আরও একটি সাইট উদ্বোধন হতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে মাদারীপুরে আজকে আসছি। মোহাম্মদ আলী ভাইয়ের, উনি ইটালি প্রবাসী, পরিবার নিয়ে ইটালিতে থাকেন। এখানে একটি জমি নিয়েছেন, রিসেন্টলি জমিটা নিয়েছেন। ঈদের আগে ওনার সাথে আমার কনফার্মেশন হয় যে ওনার এই জায়গাটাতে একটি ৬ তলা অথবা ৮ তলা বিশিষ্ট একটি ভবন করা যায় কিনা। এই জন্য আমাকে ভিজিটে আসতে হবে। ওনার ভাগিনা আমাকে রিসিভ করে, মাদারীপুর সরকারি কলেজে পড়াশোনা করে, আমাকে রিসিভ করে জায়গাটা নিয়ে যায়। জায়গাটা মেজারমেন্ট করলাম এবং ওনার সাথে পরামর্শ করলাম যে জায়গার মেজারমেন্ট প্লাস হচ্ছে এলাকার পরিস্থিতি সবকিছু মিলিয়ে ৬ তলা করলে ভালো হয়। তো ৬ তলা করার জন্য আমরা ডিজাইন শুরু করব এবং ভবিষ্যতে কাজ হবে, সম্পূর্ণ কাজও আমরা করে ওনাকে বুঝিয়ে দেব। সর্বোপরি মানে এত ডিটেইলে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে অনেকেই আমাকে মেসেজ করেন বা ফোন করেন যে ভাই আপনি আপনারা কত টাকা নেন বা কিস্তি কত টাকা হবে। এই বিষয়গুলো শুরুতেই জানতে চান, তখন কিন্তু আসলে আমাদের বলার কিছু থাকে না। আর কাজের প্রক্রিয়াটাই মূলত এরকম যে আপনারা ডিজাইন করবেন, ডিজাইন করে ডিজাইন অনুযায়ী এস্টিমেট নেবেন, বাজেট নেবেন। তারপর আপনার এই বাজেট অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন আপনি কতটুকু কাজ করতে পারবেন বা কত টাকা আপনার কাছে আছে বা অ্যারেঞ্জ করতে পারবেন। বাকি কত টাকা আমরা যদি আপনাকে সাপোর্ট দেই, সেই সাপোর্ট আপনি যদি নেন, নিলে আপনার কিস্তির সুবিধা যদি আপনি নেন, কিস্তি কত টাকা দিতে পারবেন, সব কিছু মিলে এই ধরনের একটা আলোচনার মাধ্যমেই কিন্তু বিষয়টা নির্ধারণ হয় বা হবে। কিন্তু যারা মূলত আগেই একটা বাড়ি করতে কত টাকা লাগবে এটা জানতে চান, তাদের উদ্দেশ্যে বলবো যে আগে ডিজাইন কনফার্মেশন করেন, ডিজাইন করার পরে আপনার মূলত বাজেটটা আসবে যে আপনার এই বাড়িটা করতে কত টাকা লাগবে বা কত খরচ হবে। তারপরে মূলত আপনি এই সিদ্ধান্তটা আসলে নিতে পারবেন যে আপনি আসলে এখন করবেন কিনা, কতটুকু করবেন বা কত টাকা কিস্তির সুবিধা নেবেন। তো এই হচ্ছে বিষয়। কিস্তির সুবিধা নিয়ে যদি আজকে একটু সহজ করে বলি, সহজভাবে বুঝাই, যেমন অনেক ভাই বুঝতে চান না যে কিস্তির সুবিধাটা কি। যারা আহ, বুঝতে চান না, ধরেন কিস্তির সুবিধা তার মানে এই না যে আপনার কোনো টাকা থাকবে না বা আপনার কোনো টাকাই লাগবে না, শুধু জমি থাকলেই বাড়িটা হয়ে যাবে, বিষয়টা এরকম না। কিস্তি সুবিধাটা হচ্ছে এরকম যে আপনি আহ, একটা বাড়ি করতে চান, সেই বাড়িটা হতে পারে 50 লাখ টাকার, হতে পারে 1 কোটি টাকার। এই বাড়িটা যখন আপনি করবেন, এই বাড়িটার সম্পূর্ণ টাকা আপনার কাছে না থাকলে আমরা আপনাকে একটু সহযোগিতা করব। সেটা হতে পারে 10 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 40 লাখ, কিন্তু তার উপরে নয়। যেমন 40% আমরা কিস্তি সুবিধা আপনাকে দিতে পারি, কিন্তু 100% কিস্তি সুবিধা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এবং 3 বছর কোনো রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়াই আমরা এই টাকাটা পরিশোধ নিব। এবং মালামাল থেকে শুরু করে সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমরা ফুল বিল্ডিংটাকে আপনাকে বুঝিয়ে দেব এবং কাজ করে দিব। যারা ধরেন অনেকেই ডিজাইন না করেই বাজেট নিতে চান বা বিল্ডিং করার জন্য কত খরচ লাগবে সেটা জানতে চান, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ডিজাইন ব্যতীত কোনো বাড়ির সঠিক খরচ কেউ বলতে পারবে না। এই জন্য আগে ডিজাইনের জন্য কনফার্ম করুন, ডিজাইন করুন। ডিজাইন করার পর আপনার বাজেট আসবে, আপনার এস্টিমেট বাজেট হওয়ার পরে আপনি আহ, কতটুকু করবেন, কতটুকু কিস্তি সুবিধা লাগবে বা কতটুকু সহযোগিতা হইলে আপনার বাড়িটা হয়ে যায়, এটা আলোচনা হবে। তারপর আপনার সামনে দিকে আগাবেন, অথবা কাজটা ধরবেন, অথবা
আপনি ওয়েট করবেন। যদি আপনার কাছে টাকা রেডি না থাকে, আপনি ওয়েট করবেন, অপেক্ষা করবেন। এটা হচ্ছে বিষয়। আগে ডিজাইন করতে হবে, তারপর আপনার বাজেট নিতে হবে, তারপর আপনার কাজের সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এই জন্যই আমরা মাদারীপুরে আজকে আসছি। ডিজাইনের জন্য ডিজাইন করব, ডিজাইন করার পরে এস্টিমেট হবে, বাজেট হবে, তারপর আমরা কাজ করব। আপনার পর্যায়ক্রমে আমাদের পেজে সকল আপডেট পাবেন। এই যাবৎকাল পর্যন্ত যতগুলো সাইট করেছি, প্রত্যেকটা সাইডেই আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা। এতে আমাদের লস হোক, ড্যামারেজ যাক, ক্ষতি হোক, লাভ হোক, যাই হোক, আমাদের মানে সবার চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আমরা ফোকাস করেছি, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের সন্তুষ্ট থাকি। কারণ ক্লায়েন্টরা যারা ধরেন দূরে থাকেন, প্রবাসে থাকেন, থেকে আমাদেরকে বিশ্বাস করেন এবং আমাদের মাধ্যমে কাজ করান, সর্বোচ্চ সার্ভিসটা আমরা দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি। এবং যারা প্রবাস থেকে আমাদের সার্ভিসটা নিচ্ছেন, তারাও একটা সন্তুষ্টি পান যে না, একটা কোম্পানিকে দিয়ে কাজ করে আমাদের আমরা সঠিক জায়গাটা নির্বাচন করতে পারছি। আর এই সঠিক জায়গাটা করার জন্যই মূলত আমি কাজ করি এবং করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।